হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আর আজকের ভ্লগে আমরা একদম বোটে করে চলে যাব হচ্ছে নায়াগ্রার সামনে। আগের ভ্লগটা যেখানে শেষ করেছিলাম আমরা কেভ অফ দ্য উইংস সেরে এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখান থেকে ওই বোট রাইডটা হয়। তো সেটা যাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে নিতে হয়েছিল একটা ট্রলি। এগুলো দেখতে আমাদের পুরো সেই ট্রামের মতো, দুটো কম্পার্টমেন্ট রয়েছে। তো এইটা আমাদের মানে ভেতরে পার্কের ভিতরেই নানান স্পটে এরা নিয়ে যায়। একটা মানে টিকিট কাটতে হয়েছিল $3 পার পারসন। তারপর যতবার ইচ্ছে ওঠো নামো, আর টিকিট না, মানে একটা টিকিট একদিনের জন্য পুরো ভ্যালিড। আর এই ট্রলিগুলোর ইন্টিরিয়ারটাও কি সুন্দর, এই বসার জায়গাগুলো পুরোপুরি কাঠের আর ভিতরে পুরো উডেন ফিনিশ দিয়ে দেওয়া, আর ওপরের লাইটগুলো তেমনই সুন্দর। অ্যান্ড এই পুরোটাই এসিও ছিল। যেতে যেতে আবারও একবার দূর থেকে সেই নায়াগ্রা দর্শন। আর এখানটা থেকে সেই একদম শুরুর দিকে যে ভ্লগে দেখিয়েছিলাম যে ধোঁয়া মার্কা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ওই জলের স্প্ল্যাশটা, ওটা আবারও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর আজকে পুরোপুরি ওই বোট রাইডে করে একদম ওই ধোঁয়া মার্কা যেই জায়গাটা থেকে উঠছে একদম সেটার কাছেই যাব। এই নায়াগ্রার বলে কিনা এটা, যেখানটায় মানে জলটা পড়ে নিচের দিকটা একদম প্লেন, কিন্তু আগের দিন যেটা গেছিলাম ওই আমেরিকান ফলস, ওটার আবার নিচে পুরো বোল্ডার্স। তাই জন্য আমাদের ট্যুর গাইড বলছিল যে কেউ যদি খুব সাহস করে নায়াগ্রাতে যায় তাও তার যদি বাঁচার কিছু পার্সেন্টেজ থাকে, কিন্তু আমেরিকান ফলস হলে থাকবে না। এদিকটা আবার যেতে যেতে এই যে দেখা যাচ্ছে এগুলোকে বলে হচ্ছে র্যাপিডস। এই র্যাপিডসেই ইউজুয়ালি র্যাফটিং হয়, কিন্তু এখানে অবশ্যই মানে সেটা করা অ্যালাউড না, কারণ কি র্যাপিডসগুলো খুবই ভয়ঙ্কর। গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি হচ্ছে যেখান থেকে ওই বোট রাইডটা চালু হবে। এই জায়গাটার নাম হচ্ছে বলে মেড অফ দ্য মিস্ট, মানে এই যে অ্যাডভেঞ্চার যে ট্যুরটা হয় সেটার নামই হচ্ছে মেড অফ দ্য মিস্ট। এই যে সামনে লেখা রয়েছে, এদিক দিয়ে এটাও সেরকম, মানে এই যে দূরে এখানটা আমরা চলে এসেছি এই স্পটটায়, এখান থেকে আমাদেরকে আবার এলিভেটারে করে অনেকটা নিচে নামিয়ে দেবে, দেন সেখান থেকে আবার যাবে হচ্ছে বোটে করে। ওই যে দূরে যেটি দেখা যাচ্ছে ওটিকে বলে হচ্ছে রেনবো ব্রিজ। এত অপূর্ব দেখতে লাগছিল ওপর থেকে, কিছুক্ষণ দাঁড়িয়ে একটু চোখই সার্থক করে নিলাম। আর এই ব্রিজটাই হচ্ছে কানেক্ট করছে আমেরিকাকে আর ক্যানাডাকে, মানে ব্রিজটার এপাশটায় হচ্ছে আমেরিকা আর ওপাশটায় চলে গেলেই ক্যানাডা। তো ওই ভ্যালিড যদি ভিসা বা পাসপোর্ট যার থাকবে তাদেরকে ওটা ক্রস করতে দেবে, আদারওয়াইজ ওখানে মানে একদম চেকিং হয়, না থাকলে অবশ্যই সেটা যাওয়া যাবে না। এই যে আমাদের লিফটে করে একদম নিচে নামিয়ে দিয়েছে। এবার এখান থেকে ওই যে সামনে যে বোটগুলো দেখা যাচ্ছে এই দিকটায় আমরা বোটটায় উঠবো। তো আমাদের এদিকটায় হচ্ছে এখান থেকে ওই নীল পঞ্চগুলো দেবে, কারণ এটাই হচ্ছে আমেরিকান বোটসের সিম্বল হচ্ছে নীল পঞ্চ। আর ঠিক এর উল্টো দিকেই জলের ওপাশটাই হচ্ছে ক্যানাডা, তো ওখান থেকে আবার ওদের বোটগুলো ছাড়ে, সেগুলো আবার হচ্ছে লাল পঞ্চ। তো এখানে আমরা ওই টিকিট যেটা কেটেছিলাম ওটা দেখিয়ে দিলাম, আর এই সামনের এই যে ঘর মার্কা টেন্ট মার্কা করা এখান থেকে পঞ্চটা দেবে। নিয়ে নিয়েছি আমরা সবাই নিজেদের নিজেদের পঞ্চ, এবার এটা পরে নিই। যদিও বা এখানেও যা লোকেরা বলছে যতই পঞ্চ পরো আর না পরো ভিজতে সে হবেই। সে নায়াগ্রার মানে একদম কাছে তো অবশ্যই যাওয়া যায় না, কিন্তু যতটা অবধি নিয়ে যায় মানে ভিজতে বাধ্য, সে যে যতই যাই পড়ুক না কেন সে ভিজবেই। যাই হোক, এবার অপেক্ষা করি আমাদের বোটটি আসার। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে লম্বা স্ট্রাকচারটা ওটা হচ্ছে কিনা এলিভেটারটা, যেটাতে করে আমরা নামলাম। আর তার সামনেই যে ওই ফলসটা দেখা গেল ওটা হচ্ছে ওই আমেরিকান ফলস, যেটা আমরা কালকে গেছিলাম কেভ অফ দ্য উইংসে। আমরা উঠে পড়েছি আমাদের বোটে, আর সবাই এখন এদিকটা এসে ওই ছবিটা তুলছে। ওই লিফটটাও এতটা উঁচু, মানে প্রায় 150 ফিট আমাদের ওপর থেকে নামিয়েছে। আর এখানে ওই আমেরিকান ফলসটার ছবি তুলতেই সব এদিকটায় চলে এসছে। আমরা ওই বোটে আগে উঠে আগে একদম এই কর্নারের দিকে চলে এসেছি, যাতে একদম একদম মানে চোখের সামনে যাতে নায়গ্রা দেখতে পাই। ওইদিকে আর একটা গ্রুপ একদম বোট রাইড করে ফিরছে, আর এই এক একটা বোটগুলোতে প্রায় 600-র উপর লোক ধরে। তো একদম ফুল মোটামুটি হয়, তারপরেই এক একটা করে বোট ছাড়ে।
আর লোকও হতেই থাকে, তাই জন্য এমন কখনোই হয় না যে বোট খালি যাচ্ছে। নায়াগ্রা মানে এই বাফেলোর ওয়েদারও বলে খুব আনপ্রেডিক্টেবল। এই সকালে খুব ঝড় বৃষ্টি হয়ে গেল, আবার রোদ উঠে গেল। তো ওয়েদার খারাপ থাকলে অবশ্যই কিছুই চলা যায় না, মানে একটা অ্যাডভেঞ্চার ট্রিপগুলো হয় না। আমাদের সেই হিসেবে ভাগ্য ভালো ছিল, যে কটা প্ল্যানে ছিল সব কটা করতে পেরেছি। আর এই যে আমেরিকান ফলসটাই আমরা আগের দিন মানে এর একটা সাইডে গেছিলাম, তাতেই আমরা ভিজে একেবারে চান। আজকে বোটে করে দেখছি আমেরিকান ফলসটাও বিশালই বড়। আর দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখে পড়লো কিনা রেনবো, মানে রেনবো ব্রিজের সামনে এদিকে আমেরিকান ফলস আর তার সাথেই রেনবো। এই যে কী অপূর্ব দৃশ্য! এদিকে সব লোকেরা চলে এসছে, সবাই ভিড় করেছে এদিকে ওই ছবি তোলার। এই দেখুন সবার হাতে ক্যামেরা, সবাই ওই রেনবো তার সাথে ওই ফলসের ছবি, মানে অপূর্ব দেখতে লাগছিল। আর সাথে তো ওই সিগালগুলো উড়ে যাচ্ছিল, তাদেরকেও দেখতে অপূর্ব লাগছিল। ওই যে দূরে যে লাল মার্কা রেলিং দেখা যাচ্ছে, ওটাতেই আমরা কালকে গেছিলাম। ওটা জাস্ট একটা পার্ট, আর ওটারই আমেরিকান ফলসটা এতটাই মানে ভাস্ট, সেটাই আজকে দেখলাম যে এ পাশটায় অনেকটা, যেটা কিনা এখনও অবধি লোকের যাওয়ার মতো জায়গা করে পারেনি। জাস্ট একটা পার্টে গেছি, তাতেই পুরো ভিজে, আর সেটাই আমরা মানে লিটারালি গায়ে লাগছিল, এত জলের সে স্রোত। এই যে বোটে সেই হাওয়া দিচ্ছে, মানে যত নায়াগ্রার নিয়ারে পৌঁছচ্ছি, এই যে নায়াগ্রার শেষমেশ সেই দর্শন। আর যত নিয়ারে পৌঁছচ্ছি ভিজে তো যাচ্ছি, তাই জন্য বেশিক্ষণ ক্যামেরা রাখতেও পারিনি ধরে, কারণ পুরো চান করে গেছি একদম। আর নায়াগ্রার মানে নিয়ারের 1%ও বোধহয় যায়নি, অনেকটাই দূরে, কিন্তু তাতে ওই যে জলের স্রোত, ওই যেটা পড়ছে আর ওই ধোঁয়াটা দেখছিলাম, ওটাই হচ্ছে সব। ওটারই অলমোস্ট নিয়ার অবধি নিয়ে গেছিলো, তারপর আবার ওখান থেকে ব্যাক করালো। তো এই যে ফিরে এলাম আমরা এখানে, আবার একটুখানি হেঁটে আবার আমরা ওই ট্রলিতে করেই ফিরে যাব আমাদের যেখান থেকে, ওই স্টেট পার্কের ভিতরে ওইদিকে আমাদের গাড়িও পার্ক করা ছিল। ইতিমধ্যে নায়াগ্রায় গিয়ে কাকিমার একটা সাধের চটি অজন্তার হাওয়ায় সে গেল ছিঁড়ে। এবার আর সিঁড়ি সে নামে নেমে ধরে ধরে তনয় তাকে নামাচ্ছে, কিন্তু সে এখনও ওই ছেঁড়া চটি পরেই চলছে। আর এখানে তো আর চটি পাচ্ছিও না, মানে দোকান টোকানও নেই যে একটা ইমিডিয়েট চটি ছিঁড়ে গেলে কিছু পাবো, বা গাড়িও নেই আমাদের এখানে। এখান থেকে ওই ট্রলি করেই যেতে হবে, আর খালি পায়ে তো হাঁটা মুশকিল। যাই হোক, একটু আস্তে আস্তে ধরে ধরে হাঁটুক। আর সামনেই ট্রলিটা পেয়ে যাব, ওখানটা পেয়ে গেলে তারপর ওখানে থেকে একদম গাড়ির সামনেই নামবো আমরা। আর এই সন্ধে হব হবর সময় ওয়েদারটা এত ভালো থাকে, এই রাস্তার চারিদিকে এই গাছের নিচেগুলোই দেখছি প্রচুর লোকেরা বসে আছে। সবাই এমনি কত বাচ্চা টাচ্চারা খেলে বেড়াচ্ছে বা এমনি বসে রয়েছে। সামনে ওই জলের স্রোত দেখো, আর এখানে বসে সুন্দর লোকেরা তো দেখছি পিকনিক টিকনিকও করছে। যাই হোক, আমাদের আবার ফেরার তারা, একজনের আবার চটি ছিঁড়ে গেছে, তাই আমরা অশান্তিতে আর বসলাম টসলাম না। ওই লাস্ট যে ট্রলিটা ছিল সেটা ধরে আমরা ফিরবো সেই জন্য। আর এখানে এখন কিন্তু সময় প্রায় 9টা, এখানে তো মানে সন্ধে হয় অনেকটা দেরিতে, তাই জন্যে প্রায় 9:30 বেজে যায় সন্ধে হতে হতে। যাই হোক, আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।